কে বলতে পারে আমি ভুল? হয়তো ওই মেয়েটাই বনি। ওই ঠগ জালিয়াত মেয়েটার কথায় তুই নতুন বউকে সন্দেহ করছিস শেখর? শেখর গেবুত শোনো, শেখর তুই কি বলছিস? তুই নতুন বউকে অবিশ্বাস করছিস? তুই নতুন বউয়ের কাছে প্রমাণ চাইছিস যে মেয়েটা তোর জীবনে আসার পর থেকে তোর জন্য কি লড়াইটা না লড়েছে? এ মিথ্যে নয়, মিথ্যে ওই মেয়েটা। কচিতা তো এখনো বনিকেই সাপোর্ট করছে। আমি সন্দেহের কথা বলার পরও এতটুকু পাল্টানি কচিতার চোখ মুখ। সে আগের মতোই বনির প্রতি বিশ্বাস নিয়ে সে কথাগুলো বলছিল। তাহলে আমি কি ভুল করছি? বনিও তার এই পাশের লোকগুলোকে অবিশ্বাস করতে চায় না, কিন্তু যেভাবে আমাদের প্ল্যানিংগুলো মেয়েটা জেনে যাচ্ছে তাতে সন্দেহের তীরটা কচিদা, অনিমেষ আঙ্কেল বা সোহম এই তিনজনের কোনো একজনের দিকেই যায়। আমি কি করি? আমি এখন কি করি? কাকে বিশ্বাস করব, কাকে অবিশ্বাস করব কিছুতেই বুঝতে পারছি না। তবে এটা ঠিক, যেই এই চক্রান্তটার সঙ্গে জড়িত থাকুক না কেন, সে কি খুব সহজে ধরা দিতে চাইবে? তাকে ধরতে সবার সামনে এই মিথ্যে অ্যাক্টিংটা করতে খারাপ লাগলেও প্ল্যান মতো আমাকে আর বনিকে এইটুকু চালিয়ে যেতেই হবে। শেখর, 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 এই শেখর ভাই, দরজা খোল ভাই। শেখর শোনো ভাই আমার, দরজাটা খোল। শেখর, এই শেখর, শেখর দরজাটা খোল। গেবুত দরজা খোলো, গেবুত, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমার কথাটা শোনো, দরজাটা খোলো। বনি নিশ্চয়ই আমাদের প্ল্যান অনুযায়ী ডায়লগগুলো বলছে। নিজের লোকেদের এইভাবে সন্দেহ করে আমি ভুল করছি না তো? কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো পথ নেই। যতই কষ্ট হোক, সত্যিটা জানতে এইটুকু অভিনয় আমাকে করতেই হবে। আমাকে একটু ভাবতে দাও প্লিজ। কদিন ধরে আমি পুরোপুরি ভাববার ক্ষমতা হারিয়ে ফেলেছি। প্লিজ লিভ মি অ্যালোন। দেখো, প্রমাণ ছাড়া আমি এখন কিছু বিশ্বাস করতে পারছি না। শেখর, শেখর দরজাটা খোল। আগুনটা আর একটু উস্কে দি, তাহলে খেলাটা আমার কোর্টে আরো তাড়াতাড়ি চলে আসবে। গেবুত, আমি জানতাম আপনি একদিন না একদিন ঠিক আমায় বিশ্বাস করবেন। আজ যখন আপনি আমায় বিশ্বাস করতে শুরু করেছেন, তাহলে নিজের মুখে কেন বলছেন না? আমি তো বলেছিলাম একদিন সময় আপনাকে সত্যিটা বুঝিয়ে দেবে। আজ আমি যে আপনার বনি সেটা আপনি বিশ্বাস করছেন, তাই না? শেখর, শেখর, গেবুত, তুমি কি বুঝলে আর বুঝলে না, তাতে আমার যদিও কিছু এসে যায় না, আমি একটাই জিনিস বুঝি, টাকা টাকা টাকা, সেটাই আমার শেষ কথা। গেবুত দরজা খোলো, গেবুত, তুমি আজ আমাকে অবিশ্বাস করলে, তুমিও সন্দেহ করলে আমাকে। তোমাকে ছাড়া আমি আর কি দিয়ে বাঁচবো বলো? তুমি ছাড়া যে আজ আমার পাশে কেউ নেই, গেবুত, দরজা খোলো, গেবুত। নতুন বউ তুমি কেঁদো না। তোমার পাশে কেউ না থাকুক, আমি আছি তোমার পাশে। শেখর বড় ভুল করছে, বড় ভুল। আচ্ছা, আমি বলছি কি যে সবাই মানে ভুল কথা কইছে আর তুমি একাই ঠিক কথা কইছো, তা তো হতে পারে না, তাই না? সে কথা যখন মেনে নিয়েছে তাকে, তখন তুমি আর কেন বেকার আদিক্যতা দেখাচ্ছ? হ্যাঁ, আর আমিও তো ভেবে পাচ্ছি না, এই এত প্রমাণের পরেও তুমি ওই মেয়েটাকে কি করে বিশ্বাস করছো? হ্যাঁ করছি। তোমরা সবাই ভুল করছো বলে এটা ভেবে নিও না যে আমিও ভুল করছি। নতুন বউ, তুমি আমার কথা শোনো।
তোমার যদি মনে হয় এ বাড়িতে তোমার পাশে কেউ নেই, তাহলে আমরা দাদা বোনে মিলে চলো গ্রামের বাড়িতে যাই। আমার মনে হয় তোমার ওখানে থাকতে কোনো অসুবিধা হবে না। শেখর বড় ভুল করছে, ওর কথায় কান দিও না। ওর মাথাটা গেছে, তাই ও ভুলভাল ভাবছে। দুদিন বাদে ও নিশ্চয় ওর নিজের ভুল বুঝতে পারবে। কচিদা এখনো বনির উপরই তো বিশ্বাস করছে দেখছি। এত যার বিশ্বাস, সে কি তলে তলে এত শত্রুতা করতে পারে? নাকি এটাও নিজেকে আড়াল করার নাটক? এত নাটক কি সত্যি কেউ করতে পারে? শেখর দরজা খোল। গৃহভূত, গৃহভূত দরজা খোলো গৃহভূত। কি বলছো কচিদা? আমি ভুল ভাবছি? এখন অবধি যা যা প্রমাণ পেয়েছি সবকিছু ওর বিরুদ্ধে। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? শুধু ওর মুখের মিল নয়, ওর সব কিছু মিলিয়ে দিয়েছে। সেগুলোকে অস্বীকার করে কি করে আমি? কি হলো কচিদা, চুপ করে আছো কেন? আমি কি ভুল বলছি? একটা দুটো ঘটনা হতো আমি মেনে নিতাম, কিন্তু সই, ও তো ওর সইও মিলিয়ে দিয়েছিল। আর সেটা তো সব থেকে বড় প্রমাণ। এরপরেও তুমি বলবে আমি ভুল করছি? যাক, নাটকটা এবার জমে গেছে। এই লোকটা শুধু আমার দলে চলে এলেই কেল্লা ফতে। কচিদার মুখ থেকে একবার যদি শুনি আমার কথাটাকে মেনে বনিকে ছেড়ে দেওয়ার কথা রাজি হয়ে গেল, তাহলে আমার সন্দেহটা দুয়ে দুয়ে চার হয়ে যাবে। কিন্তু ঈশ্বর, যে মানুষটাকে আমি এত বিশ্বাস করি সে যেন ভুল না হয়, কিছুতেই ভুল না হয়। কি হলো কচিদা, বলো বলো, আমি কি করব? কি করবো আমি এখন? না শেখর না, আমি কিছুতেই তোর কথা মানতে পারছি না। আমাদের নতুন বউ, এই আমাদের নতুন বউ। কচিদা তো এখনো আমাকে সেই আগের মতোই ভালোবাসে। তাহলে ও শেখরদা, তুমি আমার কথা শোনো তো। বলি ওর কথা তোমাকে কানে তুলতে হবে না। আরে আমি তোমায় কইছি, এই মেয়ে আমাদের নতুন বউ। তুমি তো এখন বুঝতে পারছো না কি? হ্যাঁ, শেখর কাকে নতুন বউ বুঝবে আর বুঝবে না সেটা তুমি বলার কে? কেন মন্থরার মতো কান ভরছো? না কচিদা, তুমি আর আমার জন্য কারোর সাথে ঝগড়া করতে চেও না। আমার গৃহভূতি যখন আমাকে ভুল বুঝছে, আমাকে অবিশ্বাস করছে, তখন অন্যরা তো করবেই। শেখর, তুই এটা ঠিক করছিস না, একদম ঠিক করছিস না। কচিদা, আমি এখন বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। আমি বুঝতে পারছি না যেটা আমি দেখছি সেটা বিশ্বাস করব, নাকি যেটা মন থেকে ভাবছি সেটা বিশ্বাস করব। আমার আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমার মাথায় কিছু ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না। আপনার মাথা ধরে গেছে গৃহভূত, আমি আপনার জন্য চা করে আনছি। একদম না, একদম না। বাহানাবাজি করে আমার ভাইয়ের কাছে আসতে চাইছো তাই না? শেখরের জন্য যদি কিছু করতে হয় সেটা করবে আমাদের নতুন বউ। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। তুমি আমাকে আমার গৃহভূতের থেকে তাড়িয়ে দিতে চাইছো কচিদা? কিন্তু আমি জানি আমি ওনার স্ত্রী, ওনার ভালোবাসা। আমাকে তাড়িয়েও আমার ভালোবাসাকে উপড়ে ফেলা যাবে না। দেখো, একদিন আসবে যেদিন আমার গৃহভূত আমারই হবে। আমিও নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি বাবু, তো সেটাই তো দেখছি, আমিও অবাক। এটা হলো কি? মনে হয় না ওষুধটা কাজে লেগেছে। না না, এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আর একটু বাজিয়ে দেখতে হবে। ডোন্ট ওয়ারি, আমি আপনার কথা মতো অ্যাক্টিং চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, শুনুন, সময় হলে আমার সাথে একটু দেখা করবেন, দরকার আছে। রাখছি। ওষুধ যখন কাজে লেগেছে, তখন ওষুধের দামটা এবার বাড়িয়ে নিতে হবে। না না,
গৃহভূত যতই বলুক আমি কচিদাকে সন্দেহ করতে পারবো না। কচিদা আজও আমার হয়তো সব কথাগুলো বলল। যেই মানুষটা আমাকে এত ভালোবাসে সে কি করে আমার বিরুদ্ধে কনস্পিরেসি করবে? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিন্তু কিন্তু মেয়েটা তো সত্যিই আমাদের প্ল্যানিংগুলো জেনে যাচ্ছে, সেটাই বা কি করে? তাহলে কি গৃহভূতের কথাই ঠিক? কিন্তু কচিদা যদি না হয়, কে সে? কি ম্যাডাম, মুড অফ নাকি? ওদের মনে যদি আমরা এটা ঢোকাতে পারি যে আমাদের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে, তাহলে দেখি কে কেমন রিয়্যাক্ট করে। তাহলে আমরা বুঝতে পারবো ওদের রিয়াকশন দেখে কে আমাদের আসল বন্ধু আর কে নকল। মুড অফের কারণটা কি সেটা কি এই বন্ধুকে বলা যেতে পারে? গৃহভূত আমাকে বিশ্বাস করছে না, জানেন? কি বললে তুমি? গৃহভূতের মনে আমার জন্য সন্দেহ ঢুকেছে। ওই মেয়েটা গৃহভূতকে আমার থেকে চিনিয়ে নিয়েছে। সোম এবার কি গৃহভূত আমাকে ছেড়ে চলে যাবে? যদি যেতে চায় তাহলে যেতে দাও না, সমস্যাটা কোথায়? মানে বনিতা, ভালোবাসাটা হলো মনের টান। শরীরটাকে আটকে রাখা যায়, কিন্তু এই মনটাকে কি আটকে রাখা যায়? সোম আজ এভাবে কথা বলছে কেন? ও তো জানে আমি গৃহভূতকে কত ভালোবাসি, তাহলে এত ক্যাজুয়ালি কথাগুলো কি করে বলছে? জানো বনিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা একটা লাইন আছে, মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। কি কিছু বুঝতে পারলে? যে যেতে চাইছে তাকে যেতে দাও, তাকে আটকেও না। সে যদি ফিরে আসে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। এই যেমন তুমি আমার ভালোবাসা ছিলে না বলে তুমি ফিরে আসোনি, বন্ধু হয়েই রয়ে গেলে। আমি অবশ্য মন থেকেই সেটাকে মেনে নিয়েছি। আজ সোহমের কথাগুলো বড় অদ্ভুত লাগছে। তাহলে কি সোহম চায় আমার আর গৃহভূতের সম্পর্কটা ভেঙে যাক? তাই ওই মেয়েটাকে আমাদের মাঝে এনে, তাই বা কি করে হয়? উনি তো চেয়েছিলেন আমার আর গৃহভূতের মিল করাতে। এই দেখো, এখনো চিন্তা করছো? নাও এটা ধরো। কি এটা? তোমরা আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু আমি কিন্তু এখনো তোমাদের বন্ধু হিসাবে মনে করি। অনিতা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বিপদ দেখলে আমি নিজেকে কি করে আটকে রাখবো? আমি চাইলেও আটকে রাখতে পারি না, জানো। তোমরা আমাকে যে নাম্বারটা দিয়েছিলে গাড়ির, সেটা ট্রেস পাওয়া গেছে। কি বলছেন সোহম? আপনি গাড়ির মালিকের অ্যাড্রেস পেয়েছেন? আমি ঠিকানাটা ঠিক পাইনি, তবে এই গাড়িটা না ওই মিলন বাগান থেকে সল্টলেক অবধি আপ ডাউন করে, বুঝলে। ওখানে একটা কল সেন্টারের এমপ্লয়ীদের ও নিয়ে যায়, ড্রপ করে। আমি চেষ্টা করে এইটুকু ইনফরমেশন জোগাড় করেছি, বুঝেছ। অবশ্য আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করো না, তাই আমার মনে হয় যে তোমরা নিজেরা গিয়েই ওখানে যা কিছু জিজ্ঞেস করা, যা কিছু ইনফরমেশন নেওয়া, সব কিছু নিয়ে এসো। অ্যাড্রেসটা লেখা আছে কল সেন্টারে। আরে এবার তো একটু স্মাইল দাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি আসি। এত বড় একটা খবর সোহম দিল, তাহলে কাকে অবিশ্বাস করব? না,
আমাকে আজকেই গিয়ে দেখতে হবে কথাটাই সত্যি কতখানি। কেউ ভূতকে জানাই কথাটা। হ্যালো হ্যালো গেভূত, গেভূত, সোহম আমাকে একটা কল সেন্টারের ব্যাপারে ইনফরমেশন দিল। হ্যাঁ, ওই গাড়িটা ওই কল সেন্টারের জন্য আপ ডাউন করে। হ্যাঁ, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো, আমি রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছি, তুমি গাড়ি নিয়ে চলে এসো। হ্যাঁ। আবার প্রমাণ খুঁজতে যাচ্ছেন তো? আমরা প্রমাণ খুঁজতে যাচ্ছি, মেয়েটা এই কথা জানলো কি করে? ভাবছেন আমি কি করে জানলাম? আপনার চোখ দেখে গিয়ে ভূত, আপনি যতই মুখে বলুন, কিন্তু আমি জানি আপনার মনের সন্দেহ এখনো দূর হয়নি। আমি এখনো আপনাকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি আপনার বনি। তাই আপনি আরো প্রমাণ চান। মেয়েটা কি সত্যি আমার চোখে সন্দেহ পড়েই একথা বলছে, নাকি ওর সোর্স ওকে অলরেডি ইনফরমেশনটা দিয়ে দিয়েছে? আপনি যান গিয়েভূত, আপনি আপনি প্রমাণের জোগাড়ে যেতে চাইছেন তো যান, আমি আপনাকে বাধা দেব না, কারণ আমি জানি আমি আমার নিজের জায়গায় যথেষ্ট ঠিক। আর আপনি এবারও কিন্তু খালি হাতেই ফিরবেন। ও মনে মনে এত কনফিডেন্ট কি করে হলো? কি করে জানলো আমরা খালি হাতে ফিরে আসবো? আচ্ছা, যেটা সত্যি সেটার জন্য কি কোনো প্রমাণ দরকার হয় গিয়েভূত? আসল মানুষের বিরুদ্ধে কি কোনো প্রমাণ জোগাড় করা যায়? যায় না। তাই আপনার মন যতবার বলে ততবার প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন, কিন্তু নিট রেজাল্ট বিগ জিরো। আমি আমার জায়গাতেই থাকবো, আর আপনাকেই আমার কাছে ফিরে আসতে হবে। আমার মন বলছে এই গেমটা ও একা কিছুতেই খেলছে না, নইলে আজকে যাওয়ার ব্যাপারটা অন্তত ও জানতে পারতো না। আর জেনে যখন গেছে, গিয়ে কি কিছু লাভ হবে? কি হলো গেভূত, এত দেরি করলে কেন? তখনই তো বেরোচ্ছি বললে। কি হলো, কি এত ভাবছো? ভাবছি গিয়ে কোনো লাভ হবে? কিন্তু এই তো আমরা একটা আশার আলো দেখতে পেলাম গেভূত। তুমি তুমি এখনই কেন হাল ছেড়ে দিচ্ছ? সোহমের দেওয়া ইনফরমেশন থেকে হতেই তো পারে আমরা ওই মেয়েটা বা ওই গাড়ির মালিকের কোনো হদিশ পেয়ে যাই। এভাবে হাল ছেড়ে দিও না। আসলে ঠিক বেরোনোর আগে মেয়েটা এমন একটা কথা বললো না, আমি আবার কনফিউজড হয়ে গেলাম। হ্যাঁ, কি কি কথা? আমি যখন বেরোবো তখন মেয়েটা চা নিয়ে এলো। আমাকে বেরোতে দেখে মেয়েটা বলল, আপনি প্রমাণের জোগাড়ে যেতে চাইছেন তো যান, আমি আপনাকে বাধা দেব না, কারণ আমি জানি আমি আমার নিজের জায়গায় যথেষ্ট ঠিক। আর আপনি এবারও কিন্তু খালি হাতেই ফিরবেন। ও কোনো অনুমান করে বলেনি তো? অনুমান কিনা জানি না বনি, তবে কনফিডেন্টলি বলল
যে আজকেও আমরা খালি হাতেই ফিরব। ও এতটা শিওর হলো কি করে? আজকে যে আমরা কোথায় যাচ্ছি সেটা সোহম ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু সোহম যদি এসব করে থাকে তাহলে উনি নিজে কেন আমাদের ক্লু দিতে যাবেন? জানি না, তবে এটাও তো হতে পারে বনি, সেদিন আমরা যা বলেছিলাম তাতে ওনার মনে হয়েছে যে আমরা ওনার উপর বিশ্বাস করছি না, আর সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনার জন্য উনি হয়তো এটা টোপ হিসেবে ইউজ করেছে। তুমি কি বলতে চাইছো এটা ভুল ইনফরমেশন? কিন্তু এই ক্লু ধরে যদি আমরা কিছু না পাই তাহলে তো ওনার ওপর আমাদের বিশ্বাসটা ভেঙে যাবে। দেখো বনি, ইনফরমেশন ভুল কি ঠিক আমি জানি না, তবে প্লটটা যদি আগে থেকে সাজানো থাকে তাহলে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। ওখান থেকে যা ক্লু পাবো কোনোটা আমাদের কাজে লাগবে না। দেখাই যাক না কি তোমার সন্দেহটা সত্যি কিনা সেটাও তো প্রমাণ হয়ে যাবে।